নমস্কার বন্ধুরা, হাতাখুন্তি চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের রেসিপি পটলের ভর্তা। পটলের একঘেয়েমি রান্না যদি খেতে না ভালো লাগে তাহলে এই রকমভাবে ভর্তা বানিয়ে দেখুন। এক থালা ভাত এই ভর্তা দিয়েই পেরিয়ে যাবে। খেতে কিন্তু দুর্দান্ত হয়। যারা পটল খেতে চায় না তারাও যদি নিজের অজান্তে এটা খায় তারা আবার তাদের পাতে এটা চাইবে। আসুন তাহলে রেসিপিটা শুরু করি। তার আগে আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি 4খানা পটল নিয়ে নিয়েছি। ওপরে যে পাতলা আস্তরণ আছে সেটা চেঁচে দেব। ছুরি দিয়ে এইভাবে দুদিকের মুখটা কেটে অল্প অল্প ছালটা চেঁচে নিচ্ছি। সমস্ত পটল চাছা হয়ে গেলে এইভাবে টুকরো টুকরো করে কেটে নেব। পটলগুলো কাটা হয়ে গেলে এবার একটা মিক্সিং জারে পটলগুলো দিয়ে পেস্ট করে নিচ্ছি। পটলের সঙ্গে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। পটলটা পেস্ট করা হয়ে গেছে। আর এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি আর 5-6টা রসুন থেতো করে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে তাতে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দেব। কড়াইয়ের মধ্যে 2টো শুকনো লঙ্কাকে দিয়ে ভেজে নেব। লঙ্কা ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে রেখে দেব। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো জিরে। কালো জিরেটা 4 থেকে 5 সেকেন্ডের মতো নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি রসুন, যেটা আমি থেতো করে রেখেছিলাম। রসুনটাকেও নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। আর পেঁয়াজটাকেও হালকা ভেজে নিচ্ছি। এবার পেঁয়াজটার হালকা রং চলে এসেছে। এবার পটল বাটাটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। এবার এক এক করে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, 1 চামচ হলুদ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। এইগুলোকে দেওয়ার পর এবার পটলের পেস্টটাকে লো ফ্লেমে 7 থেকে 8 মিনিট ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন নাড়াচাড়া করতে করতে মিশ্রণটা বেশ ঘন হয়ে আসছে। যত ঘন করে ভাজা হবে তত কিন্তু স্বাদ ভালো হবে। মিশ্রণটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবারে এটা রেডি হয়ে গেছে। এবার যে শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম সেটা ওপর থেকে গুঁড়ো করে ছড়িয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেম অফ করে এই মিশ্রণটাকে আরও একবার লঙ্কার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আজকের আমার এই রেসিপি পটলের ভর্তা। এবার একটা প্লেটে ভর্তাটা সাজিয়ে নিচ্ছি আর উপর থেকে সামান্য কাঁচা তেল ছড়িয়ে দিচ্ছি। যে কোনো ভর্তাতে ওপর থেকে কাঁচা তেল দিলে খেতে খুবই সুস্বাদু হয়। দেখতেই পাচ্ছেন রেসিপিটা কতটা লোভনীয় হয়েছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট করে দেবেন। আর ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ফিরে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই।